ঘরে থেকেও কিন্তু লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায়। সেটা কিভাবে, সেটাই আজকে তোমাদের সাথে বলবো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি অনুমিতা, ব্লগার অনুমিতাতে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসার, অনেক স্বাগত। আই হোপ তোমরা খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকে হচ্ছে রাধা অষ্টমী। অনেক দিন আগের একটা ব্লগ আজকে শেয়ার করছি। সকালে উঠে আমি এই জিনিসপত্রগুলো সব গুছিয়ে নিচ্ছি, কারণ যেগুলো পরি না একেবারেই, তো সেইগুলো আমি আলাদা করে রাখবো, আর যেগুলো পরি তো সেগুলো আলাদা করব। তার জন্যই কিন্তু সমস্ত জিনিসপত্র নিয়ে আজকে বসে পড়েছি। মনটা খুবই খারাপ, কারণ জন্মাষ্টমীর মতো কিন্তু রাধা অষ্টমীটা পালন করতে পারলাম না বা পারবো না। তো সেই জন্য, কারণ আজকে কিছুই হচ্ছে না, শুধু একটু তালের বড়া আর লুচি হবে। এখানে দেখো লুচি হচ্ছে, তো এগুলো হচ্ছে আমার হাজব্যান্ড করেছে, আর হচ্ছে তালের বড়াটুকু হবে। আর ওই যে মিষ্টি আর ফল, এটুকু দিয়েই কিন্তু আজকে পূজাটা করতে হবে। আসলে নিজে না পারলে যেটা হয় সেটাই। তো এখানে দেখো লুচিটা ভেজে নিচ্ছে। আমার হাজব্যান্ড তো এগুলো কিছুই পারে না, তার উপরেও কিন্তু করার চেষ্টা করছে, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। তো এইদিকে দেখো একটা দাদাভাই আমাকে কমেন্ট করেছিল যে আমার রান্নাঘরটা খুবই অগোছালো। হ্যাঁ, সত্যি কথা। আমি অনেক বলে অনেক কিছু করেও কিন্তু এটাকে আমি ঠিক করতে পারিনি। ওই যে সংসারটা যে আমার একার নয়, সেই জন্য। তো ফাইনালি কমেন্টটা আমি বাড়িতে সবাইকে পড়ালাম, পড়ানোর পরেই তারপরে দেখো হঠাৎ করেই কিন্তু এই ভর দুপুরবেলা, এখন বাজে 2টো, এখন লেগে পড়েছি এই যে কাজকর্মগুলো সারার জন্য। তো এই যেগুলো পুরানো দরকার সেইগুলো কিন্তু সব কার্টুনের মধ্যে আমি ভরে নিচ্ছি। আর এভাবে মাঝে মধ্যে একটু কমেন্ট পেলে, যেখানে প্রবলেম আছে ওখানে প্রবলেম আছে, তো এরকম পেলেই কিন্তু নতুন করে একটা উদ্যোগ শুরু হয়ে যায় কাজ করার। বা কেউ যদি না বুঝতে চায় তাকেও কিন্তু বোঝানোর চেষ্টা করা যায় বা বোঝানো যায়। যাই হোক, এখানে আমি শিলটাও পেতে দিয়েছি, কারণ এই জায়গাটা সত্যিই খুব অগোছালো। কারণ আমি রান্না করে পরিষ্কার পরিচ্ছন্ন হলেও কী হবে, জায়গার চারিদিকটা সত্যিই খুব অগোছালো। তো আজকে আমি তোমাদেরকে বলবো যে ঘরে বসে কিভাবে আমরা মেয়েরা কিংবা বউরা লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারি। যে যেভাবেই পারো সে সেভাবেই কিন্তু করতে পারো হাতের কাজ দিয়ে। কারণ এখন হাতের কাজ কিন্তু মানুষের প্রচুরভাবে চলছে। পেন্টিংয়ের কাজ, মানে যেখানটা যেমন চলে, কিংবা অবস্থাগুণে ব্যবস্থা, মানে সব জায়গায় তো আর সব ব্যবসা চলে না, সেটাও একটা বড় দিক। আরেকটা জিনিস হচ্ছে, তোমরা কিন্তু যদি কেক বানাতে পারো সেটা দিয়েও কিন্তু তোমরা একটা বিজনেস করতে পারো। আবার হচ্ছে কেউ যদি সেলাইয়ের কাজ জানো, সেই সেলাইয়ের কাজ দিয়েও কিন্তু একটা ভালো রকম টাকা কিন্তু তোমরা ইনকাম করতে পারো। একদম যেটা কাঁচা টাকা বলে, কাজ করবে টাকা নিয়ে যাবে, মানে টাকা নেবে কাজ দিয়ে দেবে, এটাই হচ্ছে ব্যাপার। তো এখানে দেখো তালটা সেদ্ধ করতে বসানো হয়েছিল। হঠাৎ করেই চলে এসেছি কালীতলা বাজারে, আর এই বাজারে দেখো লোকজনও তেমন নেই, কারণ হচ্ছে এখন 7টা বাজে, আর প্রত্যন্ত গ্রামের বাজার মানেই বুঝতে পারছো, আর বিশেষ করে একদম জঙ্গলের পাশে। তো সেই জন্য কিন্তু বাজারটা প্রায় বেলায় বেলায় উঠে যায়, কিন্তু এখনও 7টা পর্যন্ত বাজার আছে। যাই হোক, এখান থেকে কিছু দানাও নিয়ে নিচ্ছি, কারণ দানা ফেলতে হবে, না হলে তো হবে না, সেই জন্য। বাড়ির শাকসবজির কিন্তু মজাই আলাদা, কারণ বাড়িতে অল্প জিনিস হলেও সেটা কিন্তু ফ্রেশভাবে খাওয়া যায়, যেটা বাজার থেকে কিনে নিয়ে আসা জিনিস কিন্তু অতটা ফ্রেশ থাকে না, কারণ 2-1 দিনের মধ্যেই সেটা শুকিয়ে যায়। এখানে দেখো পেঁয়াজ কেনা হচ্ছে, তো পেঁয়াজটা কিনে এখন তারপর বাড়ি চলে যাব। আর এখন হচ্ছে সকালবেলা, গতকালকের বাজারটা এবার তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো বন্ধুরা, এই যে আমি কি কি নিয়ে এসেছি। কালকে নিয়ে এসেছি 3.5 কেজি আলু। তো একটা আলু হচ্ছে কত করে যেন, আড়াই কেজি নিয়েছিল 50 টাকা, আর একটা হচ্ছে 30 টাকা করে কেজি নিয়েছিল। এই যে দেখো টোটাল 3.5 কেজি আলু নিয়ে এসেছি। আর এই যে 4টে টমেটোটা কিন্তু 400 গ্রাম হয়েছে। তো আর এখানে দেখো আছে হচ্ছে আপেল, আপেল আছে। আর এখানে আছে দেখো এই যে এটা হচ্ছে পটল, আর এই দেখো এটা হচ্ছে গাজর। তো গাজরটা হচ্ছে 500 নিয়েছিলাম। আর এই যে দেখো এখানে নিয়ে এসেছে মহামায়া ধূপ, 2 প্যাকেট নিয়ে এসেছিলাম, কিন্তু আরেকটা দেখছি কোথায় যেন পড়ে গেছে। যাই হোক, মহামায়া নিয়ে এসেছিলাম, আর খুব ভালো কিন্তু গন্ধ। আর এই যে দেখো এটা হচ্ছে আমার একটা ওষুধ, দেখতে পাচ্ছ? তো কি ওষুধ আমি এখনো খাইনি যদিও,
তো দিয়েছে, এটা হচ্ছে হোমিওপ্যাথি ডাক্তার দিয়েছে ওষুধটা। আর এখানে আছে দেখো বেশ কিছু দানা, তো অনেক রকমই দানা নিয়ে এসেছি, যেহেতু এখন দানা দেওয়ার সময় হয়ে গেছে সেজন্য কিন্তু দানা এনেছি। এখানে আছে লাল শাক, এটা আছে ধনে পাতা, না এটা হচ্ছে মূলো, আর এই যে দেখো এটা হচ্ছে ধনে, আর এখানে আছে এটা যেন কি একটা, এটা পালং শাক বোধহয়। আর এই যে দেখো আছে দুটো হচ্ছে, এর মধ্যে হচ্ছে আছে ওই যে কি ওটা হোমিওপ্যাথি ওষুধ, ছোট ছোট হোমিওপ্যাথি ওষুধ। বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে কিন্তু তোমরা ইনকাম করতে পারো। আগে তো ইউটিউব থেকেই বেশি মানুষ ইনকাম করতো, এখন তো ফেসবুক, ইউটিউব, তারপর ইনস্টাগ্রামের প্রমোশন, এভাবে কিন্তু প্রচুর জায়গা থেকে মানুষ ইনকাম করতে পারছে। তবে একটু ধৈর্য আর সময়, এই দুটো জিনিস কিন্তু মাস্ট লাগবে, কারণ একদিনে কেউ সফলতা পায় না। সে যে কোনো বিজনেসে বলো কিংবা যে কোনো কাজে বলো, তো সেরকমভাবে প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা ধৈর্য ধরে থাকতে হবে, তবেই কিন্তু তোমার সফলতা কিন্তু অনেকটা কাছে চলে আসবে। তো সেই জন্য কিন্তু বাড়িতে বসেও যেমন মানুষ প্রচুর প্রচুর ইনকাম করছে, তোমরাও করতে পারো। তো বিছানাটা সব গুছিয়ে দেখো এখন চলে এসেছি, আর এখন হচ্ছে 11টার মতো বাজে। তো রান্না বসিয়ে দিয়েছি, সকালে অলরেডি খাওয়া দাওয়া আমাদের সবার কমপ্লিট হয়ে গেছে। আমি ঢেঁড়স আলু রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে, এখন একটু মাংস হবে, আর হচ্ছে আরও একটা তরকারিও হবে কুশি দিয়ে, তারপর ওই যে কি বলে মূলো দিয়ে ভাজা হবে। তো মাংসটা প্রথমে আমি ভাতটাই বসিয়েছিলাম, কিন্তু পরে দেখলাম যে না ভালোই তো উনুনটা জ্বলছে, তো এখন আমি আস্তে আস্তে করে তরকারিগুলো করে নিই। তো আমার হাজব্যান্ড বলছিল যে না উনুনে করার দরকার নেই, টানাটানি করে শরীরটাও খারাপ। তা আমি বললাম আস্তে আস্তে হয়ে যাচ্ছে যখন হয়ে যাক। তো দেখো আমি যে ভিডিওর প্রথমেই দেখিয়েছিলাম যে আমি রান্নাঘরটা গুছিয়ে নিয়েছি, অনেকটাই কিন্তু গুছিয়ে নিয়েছি। দেখেছো আমার পিছনে কিন্তু প্রচুরভাবে এলোমেলো জিনিসপত্র সব ছড়াছড়ি ছিল, সেইগুলো কিন্তু আর নেই। আরও বেশ কিছু গোছানোর প্রয়োজন আছে, সেগুলো হলো বেশ কিছু ফুল গাছ আমাকে লাগাতে হবে এখানে, তবে টবে ওগুলো লাগাতে হবে, না হলে কিন্তু ভালো থাকবে না আর ভালো হবেও না, কারণ আমি লাগিয়েছিলাম এর আগে। তো সেই জন্য বেশ কিছু ফুল গাছ, নয়নতারা ফুল খুবই সুন্দর লাগে দেখতে, টবে লাগাবো। তো একটু একটু করে করছি, এদিকে এখনও মাংসর জোগাড়টা হয়নি। তো এখানে আমি শিলে বেটে নিচ্ছি, আদা রসুন এগুলো সব বেটে নিচ্ছি, কারণ শিলে বাটার কিন্তু মজাই আলাদা, কিন্তু আমাদের শিল একদমই ভালো না, তো সেই জন্যই বাটতে ভালো লাগে না এই আর কি। তো প্রত্যেক দিন তো মিক্সিতে করে নিই, আর এই জায়গাটা এতটাই অগোছলো ছিল যে করতে ইচ্ছা করতো না। তো এখন যেহেতু পরিষ্কার করে নিয়েছি সেই জন্যই কিন্তু করে নিচ্ছি শিলে। আর এই যে পিছনে সব কার্টুন দেখতে পাচ্ছ সামনের দিকে, তো এই কার্টুনের সমস্ত জিনিসপত্র কিন্তু টুকটাক করে করে পোড়ানো হবে। আর এই মাংস কিনেছিলাম 500, তো দেখে তো 500-র বেশি মনে হচ্ছে তাই না, কিন্তু 500 মাংসই কিনেছিলাম। ওই যে কেটে বিক্রি হচ্ছিল, কেটে তো আর সব সময় হাঁসের মাংস বিক্রি হয় না, কিন্তু দেখলাম বেশ কেটেই বিক্রি হচ্ছে, সেই জন্য নিয়ে নিয়েছিলাম মাংসটা। যাই হোক এখানে দেখো রান্নাটা অনেকটাই হয়ে গেছে, একটু কিছু বাকি আছে, কারণ যেহেতু হাঁসের মাংস তো অনেকটাই টাইম লাগে একটু রান্না করতে, সেদ্ধটাও ঠিকঠাক করে হয় না, তো সেই জন্য একটু টাইম নিয়েই কিন্তু রান্নাটা করছি। আর আজকে জানি না রান্না করছি তো করছি এরকম একটা ব্যাপার, কাজ যেন করেই উঠতে পারছি না। তো এখানে দেখো মাংসটাও কিন্তু আমার নামানো হয়ে গেছে, আর দেখে তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও, ঠিক আছে। আর এখন স্নানও সেরে নিয়েছি, নিয়ে দেখো বৃষ্টিও হচ্ছে, এখন চলে এসেছি জল ভরতে, জলও চলে এসছে। তো সেই জন্য জল ভরতে আসলাম। আসলে জামা প্যান্ট ভিজে গেলে না আমার প্রচণ্ড একটা বিরক্তি লাগে, তো সেই জন্য আবার দাঁড়িয়েও উঠলাম দেখো, কারণ অনেকেই দেখেছি গা হাত পা ভিজে ভিজে থাকে, কিন্তু আমি পারি না একটুও, সেই জন্য আবার দাঁড়িয়ে উঠে জলটা ভরে নিলাম। আর বৃষ্টি কিন্তু হতেই আছে হতেই আছে, একটুও বন্ধ নেই। তো এই যে মাটির ঘরটা দেখতে পাচ্ছ, এই ঘরেই কিন্তু আগে আমি রান্না করতাম। আর হ্যাঁ তোমরা কিন্তু অবশ্যই ভিডিওতে ভিউজ আসুক আর না আসুক ভিডিও দিয়ে যাবে। আমিও কিন্তু প্রচুরভাবে ডিমোটিভেট হয়ে যাই, কিন্তু তারপরেও ভাবি যে না ধৈর্য ধরে না থাকলে কোনো কিছুই হবে না, অনেক কিছুই হারিয়েছি,
তো এবার কিছু যদি করতে পারি, মানে টাকা পয়সা ইনকাম করতে পারবো কি না কোনো দিনই জানি না, কিন্তু ধৈর্য ধরে পড়ে থাকতে হবে। তো এখানে দেখো বাইকটা ধুচ্ছি, মানে দুজন মিলেই ধোয়াধুয়ি হচ্ছে। তো আমি একটু বেশিই কাজটা করে দিলাম, মানে জলের কাজটা, আর ও হচ্ছে এই ব্রাশের কাজটা করলো। আসলে না ধুলেও তো ভালো থাকে না জিনিসপত্র, তো সেই জন্যই কিন্তু ধোয়াধুয়ি হচ্ছে। আর পরিবেশটা দেখো একদমই থমথমে হয়ে আছে। সকালের দিকে যখন রান্না করছিলাম তখন কিন্তু বৃষ্টি হয়নি, কিন্তু তারপর থেকে এতটাই বৃষ্টি হচ্ছে যে বৃষ্টি যেন থামারই নাম নেই। যাই হোক, এখন জল দিয়ে ধুয়ে দিচ্ছে এগুলো। রান্না হয়েছে মূলো দিয়ে আর হচ্ছে কুশি দিয়ে কিন্তু ভাজা। আর এইখানে দেখো আছে ঢেঁড়স দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ। আর এইটা হচ্ছে একটা হাঁসের ডিম, তো হাঁসের ডিমটা হচ্ছে অমলেট করেছি। আর এই দেখো আছে হাঁসের মাংস, যে হাঁসের মাংসটা রান্না করলাম সেটা পরে একটু প্রেসার কুকারে দিয়েছিলাম, তো সেই মাংসটাই। তো অনির্বাণদা আমাকে বলেছে যে আমাদের খাওয়ার পর্ব দেখাতে। হ্যাঁ, অবশ্যই দেখাবো, সেটা কবে জানি না, তবে অবশ্যই দেখাবো। সবসময় ইচ্ছা করে সবাই মিলে একসঙ্গে খেতে বসবো, সবার মিলে একটা ব্লগ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।